সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে না কেন, খুব অল্প সময়ের মধ্যে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যায়। আপনার বাইকের ব্যাটারি 5 বছরের আগে নষ্ট হবে না। আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনি কোন কাজটি করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি ব্যাটারি যখন আপনার বাইকের মধ্যে আপনি নতুন লাগাবেন, নতুন লাগানোর সময় আপনি কোন কাজটি করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির গায়ের উপরে একটি ক্যাপ লাগানো আছে। ব্যাটারির মধ্যে যে পানিগুলি থাকে, পানিগুলি যাতে বাইরের দিকে আসতে না পারে সেজন্য এই ক্যাপটি ব্যবহার করা হয়েছে। ক্যাপটি খোলার পর কম করে হলেও ব্যাটারিটা 10 মিনিট এভাবে খোলা অবস্থায় রাখবেন। ক্যাপ খোলা অবস্থায় 10 মিনিট ব্যাটারিটা বসা রাখবেন এবং ব্যাটারি বসানোর সময় সরাসরি মাটির মধ্যে ব্যাটারি বসাবেন না। ব্যাটারি কোনো একটা প্লেটের মধ্যে অথবা নিচের দিকে কোনো কাগজের ঢাল দিয়ে বসাবেন, সরাসরি মাটিতে বসাবেন না। 10 মিনিট পর আপনি কি করবেন, 10 মিনিট পর আপনার বাইকের ব্যাটারির সাথে একটি পানি দেওয়া থাকে। তো আমরা এখন 10 মিনিট পর ব্যাটারির মধ্যে অ্যাসিডযুক্ত পানি ঢুকাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাসিডযুক্ত পানি নিয়ে নিলাম ব্যাটারিতে দেওয়ার জন্য। ব্যাটারিতে যখন পানি ঢুকাবেন তখন অবশ্যই এই যে আপনারা ব্যাটারির গায়ের উপর লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেল পর্যন্ত আপনারা অ্যাসিডযুক্ত পানি দিয়ে ফিল আপ করবেন। ব্যাটারির মধ্যে পানি ঢুকানোর পর আমাদের কি করতে হবে, ব্যাটারিতে অ্যাসিডযুক্ত পানি ঢুকানোর পর আমরা কম করে হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যাটারি পানি দিয়ে বসায় রাখবো। ব্যাটারিটা কম করে হলেও আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর্যন্ত আমরা ব্যাটারি বসায় রাখবো। 1 ঘন্টা পর আমরা এখন ব্যাটারি কি করব, ব্যাটারিটা আমরা চার্জিংয়ের মধ্যে লাগিয়ে দেব। কম করে হলেও 8 থেকে 10 ঘন্টা আমরা ব্যাটারিটা চার্জ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিতে পানি ঢুকানোর 1 ঘন্টা পর আমরা ব্যাটারি চার্জিংয়ে লাগিয়ে দিলাম। এই এক চার্জিংয়ের মধ্যে ব্যাটারিটা আমরা 8 থেকে 10 ঘন্টা চার্জিং করে নেব। 8 থেকে 10 ঘন্টা চার্জ করার পর আমরা ব্যাটারি বাইকের মধ্যে ফিটিং করে নেব। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ব্যাটারিটি চার্জ করার পর আপনার বাইকের মধ্যে আপনি লাগিয়েছেন। এখন আপনি বাইক চালাচ্ছেন খুব সুন্দরভাবে, আপনার বাইকের সেলফ হচ্ছে, আপনার বাইকের হর্ন বাজতেছে, আপনার বাইকের লাইট জ্বলতেছে এবং আপনার বাইকের ব্যাটারির কোনো সমস্যা নাই। এখন ব্যাটারির সমস্যা দীর্ঘদিন না থাকার জন্য অবশ্যই আপনি কোন কাজটি করবেন। একটি বাইকের ব্যাটারি কিন্তু 5 বছরের আগে নষ্ট হয় না, কিন্তু আপনার বাইকের ব্যাটারি 5 মাস 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য যত্ন করতে হবে। আপনি আপনার বাইকের ব্যাটারির যত্ন আপনি কিভাবে করবেন, আপনি নতুন ব্যাটারি লাগিয়েছেন, একটা ব্যাটারি লাগানোর পর আপনি যদি যত্ন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতি মাসে একবার অবশ্যই আপনার বাইকের ব্যাটারি চেক করবেন। প্রথম চেকের মধ্যে থাকবে এই দুটি টার্মিনাল পরিষ্কার আছে কিনা বা মোটরসে আসছে কিনা, ভালো করে পরিষ্কার করবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন এবং কোনো গিরিস ব্যবহার করবেন না। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে টার্মিনাল খোলার পর আপনার বাইকের ব্যাটারির পানির লেভেল অবশ্যই চেক করতে হবে। পানির লেভেল যদি কমে যায় পুনরায় আপনারা কি করবেন, অ্যাসিডযুক্ত পানি আপনার বাইকের ব্যাটারিতে আর ঢুকাতে পারবেন না, আপনার ঢুকাতে হবে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার পানিটা আপনি কোথায় পাবেন, যারা ব্যাটারির পানি বিক্রি করে তাদের দোকানে আপনি ব্যাটারির জন্য ডিস্টিল ওয়াটার পানিটা পেয়ে যাবেন।
আমরা স্বাভাবিক ভাষায় বলি ঠান্ডা পানি, অ্যাসিডযুক্ত পানিটাকে আমরা বলি গরম পানি। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার ব্যাটারি চার্জ করবেন, কম করে হলেও 3 ঘন্টা আপনার বাইকের ব্যাটারি চার্জ করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। এক কথায় 5 বছরের আগে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।